তখন সাহাবে কেরামকে নিয়ে একত্রিত করত। একত্রিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দরুদ তেলাওয়াত করতেন। সাহাবীদেরকে নিয়ে তখন হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং গুনাহ মাফ চাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম এবং মামুন, আমার রাসূল কোনো পাপ করেননি। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাস চলে যাচ্ছে, আবার সামনে আসতেছে। কেন দোয়া করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া না করতো, আমরা যারা হিজরি নববর্ষ পালন করি তাদের কাছে মানুষে বলতো আল্লাহ রাসূলের জীবনের মধ্যে কোনো হিজরি নববর্ষ পালন করেছেন এরকম কোনো হাদিস আছে? মানুষের তখন যারা অজ্ঞ তারা প্রশ্ন করত, তখন আমরা তখন জবাব দিতে পারতাম না, করেনি। তোমরা কেন করতেছ? তো যেটা নতুনভাবে আবির্ভাব করা সেটা হচ্ছে কি শিরক হয়ে যায়। নতুন কিছু করলে এটা নিজে বানাইয়ে তোনাইয়ে করা হয়, তখন বলবে তোমরা কেন করতেছ? সুতরাং আমরা যারা হিজরি নববর্ষ পালন করি সেটার সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12টি মাস অতিবাহিত হতে যাচ্ছে, আসতেছে আর একটা নতুন বছর। তখন সাহাবা কেরামদেরকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করে কোরআন, হাদিস, দোয়া দরুদ তেলাওয়াতের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে একটা বছরকে বিদায় দিয়ে আবার নতুন বছর গ্রহণ করতেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, তার নাম হচ্ছে হিজরি। আর হাজরিন, তাহলে আমরা যারা হিজরি নববর্ষ পালন করি সেটা কোরআন এবং হাদিসের মোতাবেক, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দোয়া, প্রার্থনা করেছেন, বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন, গুনাহ মাফ চাইছে উম্মত মুহাম্মদের জন্য। আমি আপনার জন্য রাসূল দোয়া করে গেছি, তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা পাকের মধ্যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুহাম্মদের জন্য রোজা পাকের মধ্যে দোয়া করতেন। সুবহানাল্লাহ, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ, আমি আপনার সালাম শুনতে পাই, আমার নাম, বাবার নাম, দাদার নাম, বংশের নাম সহ সেই রসুলের কাছে পেশ করা হয় যখন আল্লাহর রসুলের উপর যখন দুরূদ পাক তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ, তাহলে সেই রসুল জিন্দা। আপনি যেখানে থাকেন না কেন সেখানে হয়তো আল্লাহ রসুলকে সালাম দিবেন, সেই সালামের জবাব রসুল বলতেছে যারা, আমার রসুল বলতেছে যারা আমি রসুলকে মোহাব্বত করে সালাম দেয়, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, সেই ব্যক্তির দরুদ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওই দরুদের, ওই সালামের জবাব আমি রাসূল দিই। সুবহানাল্লাহ, যারা ভিন্নভাবে কত মুহাম্মদী কিন্তু রাসূলকে সালাম দেয়, মনে প্রাণে বিশ্বাস নিয়ে যারা কি করে না, মোহাম্মত দিয়ে করে না, কিন্তু সালাম দেয়, তাদের সালাম পৌঁছে ফেরেশতার মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। নাউযুবিল্লাহ, যার অন্তরে রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত নাই, ওই ব্যক্তি ঈমান থেকে দূরে, তার ঈমান নাই, ঈমান নাই। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী,